হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। মেয়ে স্কুলে যাওয়ার পরে তো আমি শুয়েই ছিলাম, কিন্তু হঠাৎই স্কুল থেকে ফোন এলো মেয়ের নাকি শরীর খারাপ। তো তার জন্য রেডি হয়ে চলে যাচ্ছি স্কুলে। একটাও জুতো নেই আমার, কোন ঝামেলায় যে আমি থাকি কি বলবো আর তোমার। একটাও আমার মা জুতো দেয় না কিনে, কিচ্ছু নেই আমার। এত দুঃখের দিন আমার। অনেক ঝামেলা হয় জানো তো স্কুল থেকে হঠাৎ করে ফোন এলে, কিন্তু কি আর করার, যেতে তো হবেই, কারণ বাচ্চার শরীর খারাপ বলে কথা। আর আজকে যাওয়ার আগেই না ঘ্যান ঘ্যান করছিল সকাল থেকে, যাব না, পেট ব্যথা করছে, যাব না। তো আমি তো তার জন্য ভেবেছিলাম এমনি বলছে, তাই আমি জোর করে পাঠিয়েও দিয়েছিলাম। আর হ্যাঁ, ওই যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, সেটা তো দিতে যেতেই হবে। তো তারপরে ফোন এলো যেরকম শরীরটা খারাপ, নিয়ে যান। তো শোনার সাথে সাথেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা কি আমার হাসনাবাদে থাকলে হয় না, যেহেতু অনেক কাজে বাজে থাকি, এরম ফোন করলে না হুট করে যাওয়া হয় না। আর যেদিনই ফোন করে সেদিনই আমি টাকিতে থাকি, তো ভালোই হয়, টুক করে বেরিয়েও যেতে পারি। আর একটা কথা কি জানো তো, বাড়িতে শুয়ে বসে থাকি তো বেরোনোর নাম করলে একদম ভালো লাগে না। এক কথায় বলতে গেলে কি বলো তো, এক ঘুরতে যাওয়া ছাড়া আমার এমনি রাস্তায় বেরোতে ভালো লাগে না। নিজের মতো যেটুকু সময় পাই বাড়িতে শুয়ে বসেই ভালো লাগে। আর কি বলবো, এই এডিট করতে করতে তো টাইম চলেই যায়, আর বাদ বাকি সময় ঘুম। আর এডিটের থেকেও আমি এখন ঘুমাই বেশি, যার জন্য কি আমার বাইরে একদমই ভালো লাগে না। তো চলো দেখতে দেখতে দাও স্কুলের সামনে চলেই আসলাম। আর এই দেখো, যথারীতি তোমাদের কি বললাম, ম্যাডামের মুখ চোখ মুখ দেখে মনে হচ্ছে কি ওর শরীর খারাপ, একদমই না। এগুলো বাড়ি আসার ছুতো না মাত্র, তবুও জানি না, আমি ওরকম বলতে পারি না, হতেও পারে। কারণ স্কুলে যাওয়া থেকে আমি তো প্রায় 1-2 ঘন্টা পরে আনতে গেলাম, ততক্ষণ অবধি পেট ব্যথা মানে বেশ ভালোই মনে হয় পেটটা ব্যথা করছিল। আর তার জন্যই ভাবলাম ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়ে খাইয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো, তাহলে শরীরটা একটু সুস্থ হবে। আর খাওয়া নিয়ে এতই প্রবলেম, যাওয়ার সময় কিছুই খেতে চায় না, যার জন্য পেটটা আরও বেশি ব্যথা করছিল হয়তো। তো চলো আজকে তোমাদের আমার ছাদ বাগান থেকে ঘুরিয়ে আনি। দেখো এক ঝাঁক ফুল, মানে পুরো গাছটা মনে হচ্ছে দেখে যেন ফুলের তোড়া। আর এই ফুল গাছটা দেখো কত ফুল হয়েছে না, আর কি সুন্দর লাগে এই ফুলগুলো দেখতে, বেশ একটা কালারফুল, আর কত কুড়ি এসছে দেখো। তো সারা ছাদটায় তো আমাদের গাছে গাছে ভরা, আর কি কি গাছ আছে সেটা তোমাদের ডিটেলসে পরে দেখাবো একদিন। তো চলো, আর এই জিনিসটা দেখো, এটা কি বলো তো, মনে হচ্ছে না কোনো দানার মতো, তাই না? কিন্তু না, এটা হচ্ছে ফুল গাছের বীজ, মানে অনলাইন থেকে নিয়েছিল মা, স্থলপদ্ম গাছের বীজ। সেটা দেখো এরকম হয়েছে। প্রথমে কদিন আমরা কিছু বিশ্বাসই করিনি, যেহেতু কদিন ধরে হচ্ছিলই না, আর আমার ধারণা ছিল অনলাইনে এগুলো ঠিকঠাক আসে না। তো আমি ভেবেছিলাম এগুলো কোনো কাজে লাগবে না, সব ফেলে দিতে হবে। কিন্তু না, পরে দেখি যে জিনিসটা কাজেই লেগে গেছে। আর এই দেখো এর মধ্যে কি সুন্দর গাছ বেরিয়েছে। তো ফাইনাল আপডেটটা কদিন পরেই তোমাদেরকে আমি দিতে পারবো, যে এটা স্থলপদ্ম গাছেরই বীজ কিনা না অন্য কিছু। আর হ্যাঁ, আর একটা কথা, এটা কিন্তু এমনি এমনি এমন হতো না, তবে আমার মা বুদ্ধি করে একটা জিনিস করেছিল, যার জন্যই গাছটা বেরিয়েছিল। আর বেশিরভাগটা নয়তো সবাই ফেলেই দেয়, ভাবে যে কোনো কাজে লাগবে না, ফালতু জিনিস কি পাঠিয়েছে অনলাইনে, আর নেয় না। তো এই ট্রিক্সটা আমি পরে শেয়ার করব, যে মা কিভাবে এই কাজগুলো করলো। আর তো দেখো তারপরে চলে এলাম এই পেস্টটা বানাতে, নিম পাতা আর কাঁচা হলুদ। কারণ মেয়ের গায়ে ছোট ছোট লাল লাল মতো র্যাশ বেরিয়েছে, ডাক্তার তো দেখিয়েছে, কিন্তু তা সত্ত্বেও 2-1 জন বলছে যে এটা ট্রাই করতে। তো করেই দেখা যাক, অনেকদিন ধরে ভাবছিলাম করব কিন্তু টাইম হচ্ছিল না। তো ওই ছুটির দিন পেয়ে ভাবলাম না আজকেই করি। তো কয়েকদিন টানা মাখাবো, হয়তো কমে যাবে। আর এই দুটো জিনিসই তো আমাদের শরীরের পক্ষে ভালো, মানে নিম পাতাও ন্যাচারাল জিনিস আর কাঁচা হলুদও ন্যাচারাল জিনিস, আর এটা ইউজ করাও খুব ভালো। তো ভাবলাম করা যেতেই পারে। আর এটা যেহেতু ঘামাচি না, আমার মেয়ের কোনোদিন ঘামাচি হয় না, কিন্তু এই বছরই দেখলাম এই র্যাশগুলো হয়েছে। তো দেখা যাক কি হয়। আর পেস্ট করা রেডি, দেখো এরকম হয়েছে দেখতে। আর মাম্মামকে এটা সারা গায়ে ভালো করে মাখিয়ে দেবো। তো মাম্মাম যখন একটু ছোট ছিল তখন স্কিন কেয়ারের জন্য ঘরোয়া কিছু জিনিস নিয়ে এমনি পেস্ট বানিয়ে মেয়েকে মাখাতাম। তো তখন ভীষণই কান্নাকাটি করতো, মাখতে চাইতো না। কিন্তু এই 1 বছর ধরে কি হয়েছে, ভালো বেশ জিনিসটা বুঝেছে আর মাখতে চায়, কোনো ডিস্টার্ব করে না। আর দেখো বিকেলবেলা একটু চোখটা লেগে এসেছিল, আর মা না ডেকে দিলে আজকে নাচের ক্লাসটাই মিস চলে যেত। মানে একবার ঘুমিয়ে পড়লে আমায় আর কে পায়, এরকম একটা ব্যাপার। আর তোমরা একটু আকাশের দিকে তাকিয়ে দেখো তো, আকাশের কি অবস্থা, পুরো মেঘে কালো হয়ে এসছে। তাহলে এবার কথাটা হলো, তাহলে রোদটা কোথা থেকে আসছে? আমার মনে হচ্ছে কি সূর্যি মামা আর মেঘের মধ্যে মনে হয় কোনো কম্পিটিশন চলছে, যে কে জিততে পারে। আর এদিকে নাচের ক্লাস ছেড়ে এসে আসলাম একটা বোনের বাড়িতে। তো সেখানেই দেখো, এখানে মাম্মামের সাজগোজ চলছে। আর ফাইনালি এই দেখো
এই মুকুট পরে বউ সেজে বসে রয়েছে, কি মিষ্টি লাগছে না? তো এখন বায়না হচ্ছে যে মুকুটটা বাড়ি নিয়ে যাব, বউ সাজবো বাড়িতে গিয়ে। কিন্তু আমি বললাম না, এখন নিয়ে গিয়ে লাভ নেই, তুমি পরে নিও। আর এই যেই বললাম সঙ্গে সঙ্গে তার মুড চেঞ্জ, দেখো মুখটা কেমন ভার করে বসে আছে। আর এটার পরে আমি ভাবলাম জানো তো, যে ওকে একবার মিষ্টি বউ সাজালে কেমন হয়। আর এই সব কর্মকাণ্ড করে বাড়ি আসতে আসতে প্রায় রাত 11টা। তখন আর কি, তখন রাস্তা পুরোই ফাঁকা আমাদের জন্য, তাই গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। তো এখানে যেতে যেতে হঠাৎ ইচ্ছা হলো কি, যদি দোকান খোলা পাই তো আইসক্রিম কিনবো আর আইসক্রিম খাবো। তো যেমন ইচ্ছা তেমন কাজ, চলে গেলাম আইসক্রিম কিনতে। আর অত রাতে মাম্মামকে আইসক্রিম দেবো না, তো ও বললো ওর পছন্দ মতো একটা কি খাবার কিনবে, আর এদিকে আমি আইসক্রিম চুজ করছিলাম কোনটা খাবো। তো সত্যি কথা বলতে আমার এই সব আইসক্রিম ভালো লাগে না, আমার ভালো লাগে অন্য একদম বরফের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, যেগুলো আগে গাড়ি করে নিয়ে রাস্তায় ঘুরতো, কিন্তু কোভিডের পর থেকে সেসব বন্ধ হয়ে গেছে। তো অনেক খোঁজার পরে কি খাবো লাস্টে এই আইসক্রিমটা পেলাম, আর এটা আমার ভীষণ পছন্দের। আমি বেশিরভাগ এই আইসক্রিমটাই খাই আমুলের। তো সেটা নিয়ে নিলাম, আমরা যে কজন ছিলাম। তো আর আমি কটা খেয়েছিলাম জানো, আমি খেয়েছিলাম এইটা ধরে 2টো, মানে এটা সেকেন্ড টাইম চলছে। আর আমার মেয়েকে দিচ্ছিলাম না খেতে, যেহেতু ওর ঠান্ডা লেগেছে আগেই বললাম, কিন্তু ওরও তো লোভ হয়, তো আমার থেকে একটু কেড়ে কেড়ে মাঝে মাঝে খাচ্ছিল। আর খাওয়ার পরে কি লিপস্টিকটা উঠে গেছে কিনা সেটা দেখছে, কারণ বাড়ি গিয়ে আবার নাকি শাড়ি পরে ঢং করবে। তো দেখো দেখে নিল, যেই দেখেছে উঠছে না, সঙ্গে সঙ্গে আবার বললো একটু খাবে, তো ওকে একটু দিলাম। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই চলো, এই দেখো আমার মেয়ের সাথে মাসিও এইগুলো নিয়েছে খাবে বলে, বলছে আমাদের ছোটবেলায় তো এগুলো ছিল না, তো যাক আমি একটা খেয়ে দেখি কেমন লাগে। আর ওটা তো নিয়েছেই, আর তার সাথে আবার নিয়েছে চুপাচুপ, যেটা কিনা আমারও ভীষণ পছন্দের। মাম্মাম কিনলে আমিও কিনে নিই একটা করে, বেশ ভালোই লাগে খেতে। আর লাস্টে দেখো কিভাবে খেতে হয় সেটা বুঝতে পারছে না। আইসক্রিম দাও, এই তো খাবে ও, না না তোমার আর আমার, এই তুই আইসক্রিম খাবে না, তো গলা ঠান্ডা লাগবে, বল যে সিস্টেমটা জানি না, খেতে পাচ্ছি আইসক্রিম। অনেক হাসাহাসি হলো, আর লাস্টে আবারও আইসক্রিম নিলাম খাবো বলে, কারণ ওইটা খেয়ে আমার পোষায়নি। আমি আগেই বললাম আমার বরফের ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খুব পছন্দের, আর ওটা খেলেই যেন মনে হয় যে আইসক্রিম আমি খেলাম। তো যাই হোক, এটা আবার নিলাম ম্যাঙ্গো, তো খেয়ে নিচ্ছি বরফের ঠান্ডা ঠান্ডা। আর এটা খেয়ে পরের দিন কি হবে আমি জানি না। আর এই দেখো এবার চুপাচুপ খাওয়া হচ্ছে। তো আজকের মতো মিনি ব্লগটা এখানেই থাকলো, আর কেমন লেগেছে ব্লগটা তোমরা অবশ্যই বলো, আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। ততক্ষণ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো টাটা।